অলরাইট, তাহলে আমরা পূর্বের ক্লাসে আমরা মোটামুটি কয়েকটা বিষয় নিয়ে আমরা ধারণা নিয়েছি। তবে আজকে আমাদের নতুন মডিউলের ক্লাস, আমরা ফেসবুক নিয়ে জানবো বলেছিলাম। তো ফেসবুক নিয়ে আমাদের ক্লাস হবে মোটামুটি অনেকগুলি। তো ফেসবুকে আপনাদের সময় একটু বেশি দেওয়া হবে। আর ফেসবুক নর্মালি বিষয়টা বলতে এমন না যে আমরা ফেসবুকের একদম বেসিক বিষয়গুলি নিয়ে জানবো, এমন না। আমরা ফেসবুকের মাধ্যমে কিভাবে আমরা প্রথমে কয়েকটা তিনটা বিষয় জানবো, যেহেতু বললাম ফেসবুকের মাধ্যমে তিনটা বিষয় জানবো। একটা হলো আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার, একটা হলো কমার্স ম্যানেজার, একটা হলো অ্যাড ম্যানেজার। ফেসবুকে এই তিনটা বিষয় নিয়ে আমরা কাজ করব, একটা বিজনেস ম্যানেজার, একটা কমার্স ম্যানেজার, একটা হবে অ্যাড ম্যানেজার। তো আমরা আজকে ফেসবুকের বিজনেস ক্লাস শুরু করেছি। তো আমরা প্রথমে বিজনেস ম্যানেজার থেকে শুরু করে আমরা কমার্স ম্যানেজার পর্যন্ত জানবো। দেন আমরা অন্য টপিকে চলে যাব আবার, দেন আমরা ফিরে এসে ফেসবুকের যে অ্যাড ম্যানেজারটা আছে সেটা জেনে নেব। ওকে, তাহলে আমরা প্রথমে কয়টা টপিক জানছি? তিনটা। ওকে, আমরা তিনটা টপিক টোটাল জানবো, বাট প্রথমে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব, বা প্রথমে আমরা দুটো টপিক সম্পর্কে জানবো। তো ফেসবুক সম্পর্কে আমরা যদি বলতে যাই, তাহলে ফেসবুকে আসলে নতুন করে বলার কিছু নাই, কারণ ফেসবুককে আমরা সবাই চিনি। যারা আছে মোটামুটি 99% মানুষই ফেসবুক চিনি এবং ফেসবুক ব্যবহারও করি। তো আমরা যেই ফেসবুকটা ব্যবহার করি ওই ফেসবুকটা নিয়ে আসলে আমরা আলোচনা করবো না, বা ওই ফেসবুক নিয়ে আমরা কথা বলবো না। আমরা ফেসবুকেরই অন্যান্য ফিচারগুলি নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের ডিজিটাল মার্কেটিং বা আমাদের বিজনেসের রিলেটেড কাজ করবে। ওকে, তো আমরা বলেছিলাম যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন নিয়ে আমরা ক্লাস করব। তো সুতরাং এখানে আমাদের কার কার ফেসবুকে পেজ আছে, কে কে পেজ ম্যানেজ করি আমরা? ভাই আমার আছে। ভাই আমার আছে। ভাই আমার আছে একটা। ভাই আমার আছে। আমারও আছে একটা। ভাই আমার আমারও আছে। আছে। অলরাইট, তো মোটামুটি আমাদের অনেকেরই পূর্ব থেকে আমরা পেজ ব্যবহার করি, বা আমাদের পেজ ম্যানেজ করে আমাদের মোটামুটি একটা অভ্যাস আছে। তো ওই পেজগুলি আমরা যে যে ধরনের পেজ ব্যবহার করি না কেন, এটা আমাদের পার্সোনাল পেজ হোক, ওটা বিজনেস পেজ হোক, ওটা নন ক্যাটাগরাইজ কোনো পেজ হোক, সেটা সমস্যা না। আমরা নতুনভাবে যে বিষয়গুলি শিখবো সেটা হলো বিজনেস পেজ নিয়ে জানবো। আমরা কিভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়, এবং কিভাবে বিজনেস পেজ দিয়ে কাজ শুরু করতে হয়, কিভাবে সাজাতে হয়, কিভাবে এটাকে অ্যাডভান্স যেই মডিফিকেশনগুলি আছে সেগুলি করতে হয়, এগুলি নিয়ে আমরা বিষয়গুলি জানবো। ওকে, তো বললাম তো ফেসবুক নিয়ে আসলে এভাবে বলার কিছু নেই। আমরা শুধুমাত্র এতটুকু জেনে রাখি যে ফেসবুক হলো একটা সোশ্যাল মিডিয়া কোম্পানি, বাট এদের আসলে এখন সোশ্যাল মিডিয়াতে অতটা নেশা নেই, কারণ এদের আমরা অলরেডি দেখতে পেয়েছি বা জানতে পেরেছি ফেসবুক তারা একাধারে তারা যেমন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ছিল, তো পাশাপাশি তারা ভিডিও স্ট্রিমিং সাইটও হয়ে যাচ্ছে, এখন আবার ই কমার্স ওয়েবসাইটও হয়ে যাচ্ছে। তো ওরা ফোরাম সাইটের মতো কাজ করছে। তো ফেসবুক আসলে একটা মানে তাদের ফিচারগুলির দিকে খুব বেশি নজর দিয়েছে, যার কারণে দিন দিন তাদের ফিচারগুলি আপডেট হচ্ছে। ওকে, তো ওই ফিচারগুলিকে কাজে লাগিয়ে, বা তাদের যে ফিচারগুলি আছে ওই ফিচারগুলিকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করব নতুন কিছু করার। ওকে, তো আমরা আমাদের ফেসবুকে চলে যাই, বাট এর আগে বলে নিচ্ছি যে ফেসবুকে যেহেতু যাব, আমি আমার একটা ডামি অ্যাকাউন্ট দিয়ে বা একটা ডেমো অ্যাকাউন্ট দিয়ে আপনাদের বিভিন্ন বিষয় দেখাবো। তো বিভিন্ন বিষয় দেখাতে গিয়ে দেখা যাবে স্ক্রিনে আমাদের যে কোনো কিছু আসতে পারে, ঠিক আছে? কারণ ওই অ্যাকাউন্টে যদি কোনো ফ্রেন্ড থাকে, সে কি পোস্ট দিল না দিল এটা তার আমি বলতে পারি না। তো এটা আপনাদের প্রথম থেকে বলে দিচ্ছি, কারণ এভাবে আমরা অনেক কিছু দেখবো আস্তে ধীরে। তো এগুলি করতে করতে দেখা যাবে যে আপনাদের অনেক কিছু সামনে চলে আসবে, তো ওগুলিকে আপনারা ইগনোর করতে হবে। আমরা যে কাজটা দেখবো ওই কাজটাকে শুধু আমরা প্রাধান্য দিব, কারণ এই কাজগুলি আপনাদের পরবর্তীতে বা এই কথাগুলো আপনাদের পরবর্তীতে বলা হবে না, কারণ আমরা শুধু ফেসবুক পেজে ঢুকছি না, পরবর্তীতে আমরা আরও ডিটেইলে যাব। সুতরাং ওইখানে আরও পার্সোনাল ইনফরমেশনও থাকবে। তো যেহেতু এটা এগুলি ট্রেনারের পার্সোনাল ইনফরমেশন, সুতরাং এগুলিকে ইগনোর করে ট্রেনার যেটা দেখাতে যাচ্ছে সেটা দেখলেই হয়ে যাবে। অলরাইট, আশা করি সবাই ক্লিয়ার। জি ভাই। জি ক্লিয়ার ভাই। জি ভাই ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আমাদের ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে চলে আসলাম। ওকে, তো ফেসবুকে আসার পরে ফেসবুকে অনেক কিছুই থাকবে, যেমন আমাদের ফেসবুকে অনেক ফিচার আছে। আমরা ফেসবুকের সকল ফিচার নিয়ে আলোচনা করবো না। আমরা বলেছিলাম যে ফেসবুকে যে ফিচারগুলি বেসিক ফিচারগুলি আছে ওই ফিচারগুলি নিয়ে আমরা দেখবো, বাট আমরা কখনোই প্রোফাইলের ফিচার নিয়ে দেখবো না, কারণ আমরা বলেছি এখানে পেজ ক্রিয়েট করব, ফেসবুকে পেজ ক্রিয়েট করব। সুতরাং পেজ সাধারণত আগে ছিল দুটা ক্যাটাগরিতে, একটা হলো বিজনেস পেজ, একটা হলো পার্সোনাল পেজ। দুটা ক্যাটাগরিতে আগে ফেসবুকের পেজ ছিল, বাট এখন ফেসবুক কি করেছে, এটাকে একটা ক্যাটাগরি করে ফেলেছে, মানে সবগুলি ফেসবুকের বিজনেস পেজ করে ফেলেছে ফেসবুক। তো এই জন্য আসলে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন কথাটা হয়তো বা খুব একটা যায় না এটার সাথে, বাট তারপরেও ফেসবুকে দেখা যাচ্ছে
ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে আপনার পেজটা দেখা যাচ্ছে যে ক্যাটাগরিটা ভিন্ন হতে পারে। যেমন আপনার কোনো একটা পেজ, ওটা এখন হয়তো বা খোলার সময় আপনাকে একটা বিজনেস পেজ খুলতেছেন নাকি পার্সোনাল পেজ খুলতেছেন সেটার ইনফরমেশন আপনার কাছে জানা হবে না, বাট আপনার ক্যাটাগরিটা যে সময় দিবেন আপনি ওই ক্যাটাগরিটার উপরে ডিপেন্ড করে আপনার পেজটা কি বিজনেস পেজ নাকি এটা পার্সোনাল পেজ সেটাকে ডিপেন্ড করবে। তো আমরা যদি বিজনেস পেজের এক্সাম্পল দিতে যাই তাহলে যেমন আমরা বিজনেস পেজের এক্সাম্পল কি হতে পারে, যেমন daraz.com হতে পারে বিজনেস পেজ, যেটা একটা বিজনেস বোঝাচ্ছে। তারপরে হতে পারে যে প্লাটিনাম এজেন্সি হতে পারে, ঠিক আছে, এরকম টাইপের গুলো হতে পারে। আর পার্সোনাল পেজ কি হতে পারে, যেমন মুশফিকুর রাহিম, লিওনেল মেসি, ঠিক আছে, এই টাইপের যে পেজগুলি আছে এগুলিকে পার্সোনাল পেজ আমরা ধরতে পারি। পার্সোনাল পেজ এবং বিজনেস পেজ নিয়ে ক্লিয়ার? ওকে, জি ভাই। এখানে আরো কিছু বিষয় আছে, যেমন আমাদের যেহেতু আমরা পেজ নিয়ে জানছি, এখানে আরেকটা বিষয় আছে যে আমাদের প্রোফাইল। আমাদের প্রোফাইল এবং ফেসবুক পেজের ভিতরে পার্থক্য কি আসলে? এখানে মূল পার্থক্য বলতে ওইভাবে বেশি কিছু নেই। আমাদের আমাদের প্রোফাইলটা অল টাইম আমরা নিজেরা চাইলে এটাকে ফিক্সড করে রাখতে পারি, যেমন এটাতে ফ্রেন্ডগুলি কন্ট্রোল করতে পারি। আমরা চাইলে কাকে ফ্রেন্ড বানাবো না বানাবো এটা আমরা কন্ট্রোল করতে পারি। তারপরে আমরা কোন পোস্টটা আমাদের ফ্রেন্ড দেখবে নাকি পাবলিক দেখবে এটা আমরা ম্যানেজ করতে পারি। বাট ফেসবুক পেজ হলো টোটালি পাবলিক একটা বিষয়। ফেসবুক পেজ এগুলি টোটালি পাবলিক, ওখানে কোনো পোস্ট আপনি আপনার লাইকারদের জন্য সেট করতে পারবেন না, আপনার ওইখানে কে লাইক দিবে না দিবে এটাও আপনি সেট করতে পারবেন না, সবকিছুই অটোমেটিক ভাবে হবে। ওকে, তো আমরা ফেসবুক পেজ সম্পর্কে মোটামুটি কিছু জেনে নিলাম, এবার আমরা ফেসবুকে বিজনেস পেজ ক্রিয়েট করা দেখে নিই। আমরা ফেসবুকে চলে যাচ্ছি। তো ফেসবুকের বিভিন্ন ভার্সন আছে, আমরা জানি ফেসবুকে বেটা ভার্সন আছে, ক্লাসিক ভার্সন আছে। তো এখন যদিও সবার বেটা ভার্সন হয়ে গিয়েছে আমি আশা করি, তো বেটা আর ক্লাসিক নিয়ে যদি প্রবলেম হয় তাও কোনো সমস্যা নেই, আমাদের ফিচারগুলি সেম থাকবে, শুধুমাত্র ইন্টারফেসগুলি একটু চেঞ্জ হতে পারে। আমি আশা করছি সবারই এখন বেটা হয়ে গিয়েছে ফেসবুকে। ওকে, তো আমি এখান থেকে কি করব, আমাদের যে ফেসবুকে পেজ ক্রিয়েট করবো এই জন্য আমরা কি করতে পারি, সরাসরি পেজে যেতে পারি, দেন ওখান থেকে অ্যাড পেজে যেতে পারি। বাট আমরা এখান থেকে সরাসরি যখন ড্যাশবোর্ড থেকে ক্রিয়েট করব তখন আমরা এই প্লাস আইকনে ক্লিক করবো, এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট অপশনটা আছে, দেন এখানে ক্লিক করে আমরা এখানে পোস্ট, স্টোরি, লাইভ ইভেন্ট, পেজ অ্যাড, গ্রুপ ইভেন্ট এন্ড মার্কেট প্লেস, লিস্টিং অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে শুধুমাত্র আমরা সিলেক্ট করব পেজ। ওকে, তো পেজে ক্লিক করার পরে আমার কাছে কিন্তু একটা ইন্টারফেস চলে এসেছে অলরেডি, যে আমার পেজটা কেমন হবে বা এটাকে কিভাবে ক্রিয়েট করব। এখানে প্রথমে আমার কাছে তিনটা ইনফরমেশন চাওয়া হয়েছে, একটা হলো আমাদের পেজের নাম, দেন আমাদের পেজের ক্যাটাগরি, দেন আমাদের পেজের ডিসক্রিপশন। এই তিনটা জিনিস আমার কাছে প্রথমে চাওয়া হয়েছে। তো আমরা পেজের প্রথমে নাম দিব, তারপরে ক্যাটাগরি, তারপরে ডিসক্রিপশন, এগুলো দিয়ে নেব। তো আমরা একটা পেজের একটা নাম দেই, আমরা পেজের নাম কি দিতে পারি, একটা বিজনেস পেজের নাম। ওকে, আপনাদের টেনশন করতে হবে না, আমি একটা দিয়ে নিচ্ছি। এটা হলো যে আমরা বিভিন্ন পেজে আমরা যেহেতু এটাকে মার্কেট প্লেস হিসাবে কাজ করব, টপ পিস দেওয়া যায় ভাইয়া, টপ পিস। হ্যাঁ দেওয়া যায়, বাট আমরা যাচ্ছি এটাকে যেন কম্পেয়ার করা যায়। মানে যেমন আমার পূর্বের পেজগুলিতে daraz.com কে দিয়েছিলাম naraz.com, ঠিক আছে, মানে যেন একটু কম্পেয়ার করা যায়, মানে বোঝা যায় যে আমার ওয়েবসাইটটা ওই ওই ওয়েবসাইটটার মতো, ঠিক আছে। তো আমাদের ওইটাতে তো ওই নামগুলি দেওয়া হয়েছে, তো আমরা এখানে দিতে পারি, আমরা আলিবাবাকে তো চিনি তাই না? জি জি ভাইয়া। ঠিক আছে, আলিবাবা যেহেতু দেওয়া আছে আমরা আলী কাকা দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দিয়ে দিলাম alikaka.com। তো এটা হলো আমাদের ওয়েবসাইট বা আমাদের বিজনেস পেজের নাম। তো এখন আমরা কিন্তু আলিবাবা সবাই চিনি, আমি এটা ধরে নিচ্ছি, কারণ আমি ওটাকে সিনোনিম বা ওটার পাশাপাশি মিল রেখে ওয়েবসাইটটা খোলার জন্য শুধু এই নামটা চুজ করেছি, ঠিক আছে। এখন যদি আপনারা আলিবাবাই না চিনেন তাহলে তো এখানে আলিকাকার আইনে এখানে লাভ হবে না, ঠিক আছে। আলিবাবা হলো একটা ই কমার্স ওয়েবসাইট, যেটা ইন্টারন্যাশনাল ই কমার্স বিজনেস মেনটেন করছেন ওরা, চায়না ভিত্তিক। তো আমরা ওই ওয়েবসাইটের মতো একটা পেজ করলাম যে alikaka.com, আমরা ওইখানেও আমরা ই কমার্স রিলেটেড কাজ করব। ওকে, তো যেহেতু বললাম এটা আমাদের ই কমার্স রিলেটেড একটা ওয়েবসাইট, সুতরাং আমাদের ক্যাটাগরিটা হবে ই কমার্স রিলেটেড টাইপেরই। এখন এখানে কাজ করতে গিয়ে আমাদের দেখা যাবে আমরা বিভিন্ন টাইপের ক্যাটাগরি আমাদের নিয়ে কাজ করতে পারি। আমাদের কারো ফুড নিয়ে কাজ করব, কেউ হয়তো বা আমরা শপিং নিয়ে কাজ করব, কেউ হয়তো বা বিভিন্ন প্রোডাক্ট অথবা আদার্স যে কোনো বিষয় নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। আমরা নিজেরা পার্সোনাল পেজও খুলতে পারি। এখন আপনার পেজটা কোন ধরনের, আপনার পেজটা কোন টাইপের সেটার উপরে ডিপেন্ড করবে আপনার ক্যাটাগরিটা। এখন ওই ক্যাটাগরিটার উপরে ডিপেন্ড করে আপনার বিজনেস পেজ নাকি এটা আপনার পার্সোনাল পেজ সেটা চলে যাবে। ওকে, তাহলে আমাদের এই যে ক্যাটাগরিটা আছে বা আমাদের যে ওয়েবসাইটটা আছে এটার ক্যাটাগরিটা কি হতে পারে ভাই? ই-কমার্স। ই-কমার্স বিজনেস ক্যাটাগরি। ওকে, ই কমার্স হতে পারে, বাট আমরা একটা কথা বলে নেই, এটা হলো আমরা এখানে তিনটা ক্যাটাগরি অ্যাড করতে পারবো।
আমরা ক্যাটাগরিতে 3টা ক্যাটাগরি অ্যাড করতে পারবো, এবং প্রথম যে ক্যাটাগরিটা অ্যাড করব সেটা হয়ে যাবে প্রাইমারি ক্যাটাগরি, তারপরের ক্যাটাগরি হয়ে যাবে সাব ক্যাটাগরি। ঠিক আছে, এখন আমরা প্রথমে এখানে একটা ক্যাটাগরি চুজ করলে হবে আমাদের। তো আমরা যদি এখানে 3টা ক্যাটাগরি ক্লিক করি বা 3টা ক্যাটাগরি যদি চুজ করি, তাহলে অবশ্যই আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, আমাদের 3টা ক্যাটাগরি যেন মানে সামঞ্জস্যপূর্ণ হয়। ঠিক আছে, একটার সাথে যেন একটা মিল থাকে। যেমন আপনি দিলেন এখানে কি, যে আপনি ফুড সার্ভিস আপনার পেজের নাম, আপনি ক্যাটাগরি দিলেন ট্রাভেল এজেন্সি, তারপরে আপনি এখানে সেকেন্ড ক্যাটাগরি দিলেন যে মনে করেন ফুটবল প্লেয়ার। ঠিক আছে, মানে উল্টাপাল্টা দিলেন, তখন কিন্তু এটা আসলে একটা নির্দিষ্ট একটা পেজ বা ওটা আসলে মেন ক্যাটাগরি কোনটা সেটা রিপ্রেজেন্ট করে না। আমরা এমন ভাবে 3টা ক্যাটাগরি দিব যেন 3টার সাথেই 3টার মিল থাকে। যেমন আমরা প্রথম ক্যাটাগরি দিতে পারি ই কমার্স। ওকে, একটা কথা জানতে চাই, জি নতুন আইডি দিয়া যদি পেজ খুলে কি এটাতে বিজনেস অপশন গুলো সব কাজ করবে? হ্যাঁ, কাজ করবে, সব অপশনই থাকবে। ওকে, যদি নতুন আইডি খুলে হ্যাঁ, নতুন ফেসবুক অ্যাকাউন্টে নতুন পেজ খুলবেন, তাই তো? হ্যাঁ, কাজ করবে। ওকে, তাহলে আমরা কি করলাম, এখানে একটা ক্যাটাগরি দিয়ে দিলাম যেটার নাম হলো ই কমার্স ওয়েবসাইট। তো দেখা যাচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইট এটা আমাদের নামের নিচে অলরেডি শো করছে। এটা কিন্তু আমাদের প্রিভিউ প্যানেল। আমরা এখানে মোবাইল প্রিভিউ দেখতে পারি, আমরা এখানে ডেস্কটপ প্রিভিউ দেখতে পারি। ওকে, মাহবুব ভাই মিউট করে দিই একটু মাইক্রোফোনটা আমাদের। তাহলে আমরা এখানে একটা ক্যাটাগরি অ্যাড করে নিলাম। এবার আমরা কি করব, আরো কয়েকটা ক্যাটাগরি অ্যাড করে নিই। যেমন আমাদের এটার সাথে মিল আছে কি, যেমন মিল আছে আমাদের শপিং মিল আছে, শপিং মিল আছে, শপিং এন্ড রিটেল অথবা শপিং সার্ভিস, শপিং মল, আমরা শপিং সার্ভিস দিয়ে দিচ্ছি। দেন কি মেল আছে, এটার ভিতরে প্রোডাক্ট পাওয়া যাবে, আমরা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, প্রোডাক্ট এন্ড সার্ভিস দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের কি করলাম, আমরা 3টা ক্যাটাগরি অ্যাড করে ফেললাম, এবং আমাদের যে প্রাইমারি ক্যাটাগরি এটা কিন্তু ই কমার্স ওয়েবসাইট, সেটা ফিক্সড থাকবে। আমাদের ই কমার্স ওয়েবসাইট যেটা ওটা এখানে ফিক্সড থাকবে। ওকে, দেন আমরা নিচের দিকে এসে এখানে ডিসক্রিপশন দেখতে পাচ্ছি। তো ডিসক্রিপশনে আমরা কিছু ডামি ডিসক্রিপশন দিয়ে দিই। আমরা ডামি কথাটা বারবার ইউজ করছি, আমরা ডামি কথাটাকে সবাই চিনি বা সবাই কি বুঝি, ডামি কন্টেন্ট, ডামি ইমেজ, ডামি টেক্সট, এগুলি কি? ওকে, কেউ যদি না বুঝে থাকি ডামি জিনিসটা কি, কারণ এটা হলো যে আমরা জাস্ট একটা জিনিস ফিল আপ করার জন্য আমরা জাস্ট এগুলি ইউজ করি। যেমন ডামি টেক্সট যদি হয় তাহলে ওখানে কোনো অর্থ বহন করে না, এমন যে কোনো একটা টেক্সট আমরা কি করবো ওখানে ইউজ করবো। কারণ আমরা জানি প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা ইমেজ, প্রত্যেকটা ওয়ার্ড সবগুলির কপিরাইট আছে। আপনারা জানেন যে google.com এর এই যে google.com, এই google.com এর GOOGLE এই প্রত্যেকটা ওয়ার্ডের কপিরাইট নেওয়া আছে গুগলের। প্রত্যেকটা ওয়ার্ডের কপিরাইট কিনে রেখেছে গুগল। সুতরাং আপনি জি দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু করেন তাহলে গুগল যদি চায় তাহলে ওইখান থেকে জি ওয়ার্ডটা সে বাদ দিয়ে দিতে পারবে। মনে করেন যে আপনি এখানে কি টাইপ করলেন বা উ দিয়ে মনে করেন যে অরেঞ্জ বানালেন, আপনি একটা ওয়ার্ড বানালেন, গুগল চাইলে ওখান থেকে উ অক্ষরটা বাদ দিয়ে দিতে পারবে, কারণ ওইগুলি সবগুলি ওয়ার্ডের কপিরাইট তাদের নেওয়া আছে। সুতরাং যেহেতু আমরা জানি যে প্রত্যেকটা বিষয়েরই কপিরাইট হয়ে থাকে, কপিরাইট হয় ইমেজের, কপিরাইট হয় ভিডিওর, কপিরাইট হয় টেক্সটের, কপিরাইট হয় ওয়ার্ডের, কপিরাইট হয় মানুষের নামের, যে কোনো কিছুরই কপিরাইট হয়। তো যেহেতু কপিরাইট হয় এই জন্য কপিরাইট ফ্রি কিছু টেক্সট ইউজ করার জন্য আমরা ডামি কিছু কন্টেন্ট ইউজ করতে পারি। তো ডামি কন্টেন্ট আমরা যদি সার্চ দিই এখানে যে ডামি কন্টেন্ট জেনারেটর বা ডামি টেক্সট জেনারেটর লেগে সার্চ দিই, তাহলে এখানে অনেক ওয়েবসাইট পাবো, আমরা এগুলো থেকে আমরা নিতে পারি। তো এখানে এই যে লরেন ইনসাম্পের ওগুলো অনেক পপুলার, এগুলো মানে সবাই ইউজ করে মোটামুটি। এই লেখাগুলি হলো ফ্রি লেখা, ঠিক আছে, এগুলি ইউজ করলে আমাদের কেউ কপিরাইট দিতে পারবে না, ঠিক আছে। ওকে, তো আমরা এখানে ডামি কন্টেন্ট ইউজ করতে পারি, বাট আমরা এখন ওইটাতে যাচ্ছি না, আমরা জাস্ট এখানে কিছু লিখে দিচ্ছি, যেমন alikaka.com ওকে, তাহলে আমরা জাস্ট এখানে একটা ডিসক্রিপশন লিখে দিলাম, ঠিক আছে। কারণ আমাদের এখানে নাম হবে, এখানে আমাদের ক্যাটাগরি হবে, এখানে আমাদের ডিসক্রিপশন হবে, তারপরে আমরা কি করব, ক্রিয়েট এ পেজে ক্লিক করব। ওকে, তাহলে ক্রিয়েট পেজে ক্লিক করার পরে আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেখা যাচ্ছে জি, প্রশ্ন ছিল ভাইয়া, ধরেন কেউ পেজ ক্রিয়েট করে ফেললো, পরে কি ক্যাটাগরি কি চেঞ্জ করা যায় নাকি সবকিছু চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই, সবকিছু চেঞ্জ করা যাবে।
ওকে, তারপরে আমরা যখন পেজটা ক্রিয়েট করা হয়ে গেল, তারপরে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি আমাদের আরো দুটো অপশন দিয়ে এসেছে, একটা হলো ইমেজ, একটা হলো কভার ফটো। ভাইয়া, কি সমস্যা? ভাইয়া, আমরা এখানে .com বাদে আমরা এমনিতে যদি আলিকা গাড়ি তাহলে হবে না? যা ইচ্ছা তাই দিতে পারবেন, আমি যদি জাস্ট একটা নাম দিয়েছি এখানে, আচ্ছা, নাম যে কোনো কিছু হতে পারে। ওকে, তাহলে আমরা এখানে প্রোফাইল ফটো চেয়েছে এবং আমাদের কভার ফটো চেয়েছে, তো এটা হলো আমাদের কভার ফটো আর এটা হলো আমাদের প্রোফাইল ফটো। তো আমরা কিছু প্রোফাইল ফটো নিয়ে আসি, আমরা যেহেতু এখন ডিজাইন করব না, সুতরাং আমরা অন্য জায়গা থেকে চুরি করে নিয়ে আসি। ই কমার্স কভার ফটো নেই আগে। ওকে, এখান থেকে যে কোনো একটা কভার ফটো নিতে পারি আমরা। ওকে, যে কোনো একটা কভার ফটো নিয়ে নিই, সাপোজ আমি এই কভার ফটোটা নিয়ে নিচ্ছি। ওকে, এটাকে ডাউনলোড করে নিচ্ছি। দেন আমরা একটা লোগো নিয়ে নিই। অবশ্যই আমরা এভাবে অনলাইনে সার্চ দিয়ে পছন্দ মতো যে কোনো একটা নিয়ে নিব না, অবশ্যই আমরা নিজেরা এগুলি ডিজাইন করে নেব। আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এগুলি নিয়ে নিচ্ছি। তো মনে হয় যে এই লোগোটা সুন্দর আছে, এই লোগোটা নিয়ে নিচ্ছি। আমাদেরকে ডেমো কোনো পেজ বানাতে বললে তখন কি মানে মানে আপনি যদি কোনো অ্যাসেসমেন্টের জন্য পেজ কোনো ডেমো বানাতে বলেন তখন কি নিজেরা করবো মানে? না, তখনও ডামি হিসাবে বানিয়ে দিলে হবে, কারণ ওইগুলো তো আমরা কোথাও ইউজ করব না। ওকে, তাহলে আমরা চলে আসছি আমাদের আবার পেজে। দেন আমরা কি করব, কভার পিকচারটা আপলোড দিব। প্রোফাইল ফটোটা আগে আপলোড দেই, এটা হলো আমাদের প্রোফাইল পিকচার। ওকে, প্রোফাইল পিকচারটা আপলোড দিয়ে দিলাম। দেন আমরা কভার ফটোটা আপলোড করে দিই, এটা হলো আমাদের কভার ফটো। ওকে, তো কভার ফটোটা আপনি যদি চান ডানে বামে সরাবেন, তাহলে এখান থেকে আপনি ডানে বামে সরাতে পারবেন এটাকে। আপনি যেই জায়গাটা রাখতে চাচ্ছেন ওই জায়গাটা এখানে রেখে দিতে পারবেন। ওকে, তো আমি এটাকে এতটুকু রেখে দিচ্ছি, দিয়ে আমরা কি করব, নিচে গিয়ে সেভে ক্লিক করব। ওকে, তাহলে দেখা যাচ্ছে আমাদের পুরো পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। এটা হলো আমাদের পুরো একটা আছে ফেসবুক বিজনেস পেজ, এটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। তো আশা করি এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে? কারণ এখানে জি আমরা ভাই। এমন কিছু করিনি যেটা বাধা পেতে হবে বা আটকাতে হবে। ওকে, তো আমাদের যখন এতটুকু করা হয়ে যাবে, আমাদের যখন ফেসবুক বিজনেস পেজটা ক্রিয়েট করা হয়ে যাবে, তারপরে আমাদের প্রথম কাজ হবে কি, আমাদের ইউজার নেমটা চেঞ্জ করা। আমাদের পেজের ইউজার নেমটা চেঞ্জ করা। আমরা জানি ইউজার নেম বা পারমাল লিঙ্ক এগুলি হয় প্রত্যেকটা একটা ইউনিক কন্টেন্ট বা প্রত্যেকটা আইডির জন্য আলাদা আলাদা ইউনিক লিঙ্ক থাকে। ওই লিঙ্কটা হলো ইউজার নেম। আমরা ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো এখানে ক্লিক করে, বাট আমরা ইউজার নেম কোনটা সেটাকে দেখে নেই। আমরা facebook.com এর পরে যে জায়গাটা আছে, যে আলিকাকা.com 1002 বা এভাবে যে অপশনটা আছে, এটা হলো পুরোটা ইউজার নেম। তো এটা অনেক বড় একটা ইউজার নেম। আমরা চাইলে আমাদের মতো করে নিজেরা কাস্টম ইউজার নেম বানাতে পারি, যেন আমরা বলতে পারি কাউকে যে facebook.com/alikaka.com, এখানে গেলে আপনি পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট বা আমাদের ফেসবুক পেজ, তাহলে হয়ে যাবে। তো এরকমভাবে আমরা এগুলি ইউজার নেম বানাতে পারি। এটা বানাতে হলে কি করতে হবে, আমাদের ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করতে হবে। দেন আমাদের এখানে ইউজার নেমটা লিখতে হবে। বাট এটা বলে নিচ্ছি, আমার এই প্রোফাইলটা দিয়ে যেহেতু অনেকগুলি পেজ ক্রিয়েট করা হয়েছে, আর পাশাপাশি আপনারা যখন পেজ ক্রিয়েট করবেন তখন আপনাদের নতুন পেজে ইউজার নেম সেট করতে পারবেন না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা নতুন পেজে ইউজার নেম সেট করতে পারবেন না। আপনাদের যখন 10টা 15টা 20টা অথবা 100টা লাইক হয়ে যাবে আপনার পেজে, তখন আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আবার অনেকে দেখবেন যে পেজ ক্রিয়েট করেছেন, সাথে সাথে আপনি ইউজার নেম চেঞ্জ করেছেন, এটা চেঞ্জ হয়ে গেছে, এমন হতে পারে। বাট যদি না হয় ইউজার নেম চেঞ্জ, তাহলে এটা নিয়ে আতঙ্কে থাকা যাবে না। একটু যদি দেখা দেন কিভাবে আবার পেজটা মানে ইউজার নেমটা ক্রিয়েট করতে হ্যাঁ, এই যে আমরা ইউজার নেমে আসবো, এখানে এই যে এটার উপরে ক্লিক করবো, ক্রিয়েট ইউজার নেম। দেন আমরা ইউজার নেমটা এখানে লিখবো, সাপোজ এখানে আলিকাকা ব্র্যান্ডিং হয়ে যেতেছে। ওকে, alikaka.com লিখবো এখানে। দেখে আমরা কি করবো, দেখবো এখানে খালি জায়গায় ক্লিক করলে এটা অ্যাভেলেবেল আছে কিনা সেটাও দেখাবে, আর যদি অ্যাভেলেবেল না থাকে সেটাও দেখাবে, আর যদি আপনার পেজে এলিজিবল না হয় তাও দেখাবে যে দিস পেজ ইজ নট এলিজিবল টু হ্যাভ এ ইউজার নেম, ঠিক আছে? তো যখন এটা এখানে এখানে টিক চিহ্ন উঠবে, মানে এই ইউজার নেমটা খালি আছে, তখন এই যে ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করলে অটোমেটিক এখানে ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, দেন আমাদের যে কাজটা সেটা হলো আমাদের এই পেজের ডিটেইলস সেট করা। আমাদের এই পেজের ডিটেইলস সেট করা, যে আমাদের এই পেজটাকে একটা তথ্যবহুল একটা পেজ বানিয়ে নেওয়া। ওকে, তো এই জন্য আমরা অবশ্যই অ্যাবাউট সেকশনটাতে কাজ করব। যে কিছু বলছি, ভাইয়া যে আপনি আপনার যে যখন নামটা চেঞ্জ করতে গেলেন তখন হচ্ছে দেখালো না দিস পেজ ইজ নট এলিজিবল ফর ক্রিয়েট ইউজার নেম,
এটা কি 100 লাইকস এর জন্য? হ্যাঁ, এটা হলো যে পেজের অ্যাক্টিভিটির জন্য। পেজে যখন কিছু অ্যাক্টিভিটি হবে তখন আপনি পেজের ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা আচ্ছা। ওকে, তো দেন আমরা কি করব, আমরা পেজটাকে একটা কিছু ইনফো অ্যাড করবো এই পেজটাকে একটু তথ্যবহুল করে তুলবো। যেমন আমরা পেজটাতে কি করতে পারি, আমরা পেজটাতে অ্যাবাউট সেকশনে কিছু তথ্য যোগ করতে পারি। তাহলে আমরা এই অ্যাবাউট সেকশনটা কয়েকটা ভাবে আমরা অ্যাক্সেস নিতে পারি। যেমন আমরা মোরে ক্লিক করতে পারি, মোরে ক্লিক করলে আমরা অ্যাবাউট সেকশনটা পেয়ে যাব। তো এখান থেকে আমরা অ্যাবাউটে এই বিষয়গুলো অ্যাড করতে পারবো। এছাড়া আমরা হোমে চলে আসতে পারি। আমরা হোমে চলে আসার পরে আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পাবো এখানে অ্যাবাউট সেকশনটা আছে। এছাড়াও আমরা যদি চাই প্রত্যেকটা বিষয়কে একসাথে মানে অ্যাক্সেস দেব, তাহলে আমরা কি করতে পারি, এখানে এই পাশে দেখতে পাবো আমাদের পেজ ইনফো নামে একটা অপশন আছে। আচ্ছা, এটাতে পেজ ইনফো কোথায় গেল ভাই? আমরা সেটিংয়ে যাব, যেন আমরা দেখি পেজ ইনফো পাই কিনা। এই যে পেজ ইনফো, ঠিক আছে। তবে নর্মালি এখানে থাকবে আপনাদের এই ড্যাশবোর্ডের পাশেই থাকবে পেজ ইনফো লেখাটা, ঠিক আছে। যদি পেজ ইনফোটা এখানে না থাকে তাহলে সেটিংয়ে যাব, সেটিং থেকে পেজ ইনফোতে যাব। ওকে, তো যখন পেজ ইনফোতে চলে আসবো তখন আমরা সবগুলি পেজের যত ডিটেলস আছে সব ডিটেলস আমরা এখানে একসাথে অ্যাড করতে পারবো, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি আমাদের নামটা অ্যাড করা আছে, আমাদের ইউজার নেমটা অ্যাড করা যাচ্ছে না, এটা কয়েকদিন পরে অ্যাড করতে পারবো আমরা। দেন আমরা দেখতে পাচ্ছি ডিসক্রিপশন অ্যাড করেছিলাম, এটা চাইলে আমরা এখান থেকে ডিলিট বা আমরা এখানে মডিফাই করতে পারবো। দেন আমরা ক্যাটাগরিগুলো অ্যাড করেছিলাম, এই ক্যাটাগরিগুলিও চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে আমরা কন্ট্যাক্ট নাম্বার আচ্ছা, এখানে তো আমরা একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, যেহেতু এটা বিজনেস পেজ সুতরাং এখানে সব কিছু থাকবে। এখানে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, বাংলাদেশের কন্ট্যাক্ট নাম্বার কী হবে, সাপোজ যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম, যেটা আমার কন্ট্যাক্ট নাম্বার। তারপর হলো যে ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে। তো এখন ইমেল অ্যাড্রেস দিতে গিয়ে আপনাকে ইমেল অ্যাড্রেসগুলি আমরা জানি যে বিভিন্ন পেজগুলির বা বিভিন্ন ওয়েবসাইটগুলির ইমেল অ্যাড্রেসগুলি তাদের ওয়েবসাইট বেসিসে হয়। যেমন তারা gmail.com, তারপরে hotmail.com, yahoo.com এগুলি ইউজ করে না, তাদের যে ডোমেন আছে ওই ডোমেনের যে অ্যাড্রেসগুলি আছে সেগুলি ইউজ করে। সেগুলি কীরকম হতে পারে, যেমন হতে পারে support@alikaka.com, ঠিক আছে, এরকম হতে পারে। অথবা সাপোর্টের জায়গায় এখানে হতে পারে কন্ট্যাক্ট হতে পারে, ঠিক আছে। এমন হতে পারে, এটা হতে পারে ইনফো, ঠিক আছে, অথবা হ্যালো, এরকম টাইপে কিন্তু আমাদের দেখে থাকি যে আমাদের বিজনেস পেজের ইমেলগুলো হয়ে থাকে। আমরা চাইলে কিন্তু এখানে চাইলে যে কোনো একটা ইমেল খুলে নিলাম, যে alikaka.com@gmail.com, ঠিক আছে। আমরা চাইলে কিন্তু এটাও ইউজ করতে পারবো, মানে আমাদের ইমেল যেটা আছে, যে ইমেলটা আমরা বানিয়ে নিব ওই ইমেলটাও ইউজ করতে পারবো। বাট নর্মালি বিজনেস পেজগুলিতে একটু প্রফেশনাল ইমেল হয়ে থাকে, তাহলে আমরা ওইরকম ইমেলে দিয়ে দিচ্ছি। সাপোজ আমরা এখানে দিয়ে দিচ্ছি contact@alikaka.com। ওকে, আমাদের ইমেলটা অ্যাড করা হয়ে গেল। তারপর হলো আমাদের ওয়েবসাইট। তো আমাদের ওয়েবসাইট তো অলরেডি আমরা জানি সবাই। ওকে, দেন আমরা নিচের দিকে আসি, এসে দেখতে পাচ্ছি এখানে লোকেশন আছে। কি বলছে, আমাকে বলছে আমি নাকি মাল্টিটাস্কিং করতেছি। ওকে, তাকে একটু সময় দেই। ভাই একটা কোশ্চেন ছিল। জি, কি প্রশ্ন? সেটা ধরেন আমরা যে ফোন নাম্বার বা ইমেল ইউজ করতেছি এগুলোকে আবার ভেরিফিকেশন করতে হবে না? না না, ভেরিফিকেশন করতে হবে না। আচ্ছা, আচ্ছা। ওকে, আমাদের ইমেলটা এখানে নিতে প্রবলেম করছে তারা। ওকে, আমরা ইমেলটা অ্যাড করে দেবো, এটা অ্যাড হয়ে যাক। যদি প্রবলেম দেয় তাহলে আমরা নতুন একটা ইমেল দিয়ে দেখি এখানে কাজ করে কিনা, gmail.com দিয়ে দেখি কাজ করে কিনা। নিচ্ছে না। এটা হলো আমার এই অ্যাকাউন্টটাতে আমি মাল্টিটাস্কিং করেছি, খুব বেশি পরিমাণে টাস্কিং করি। তো দেখা যাচ্ছে এটা সেভ হয়ে গেছে, তার ঠিক আছে, যেহেতু হয়ে গেছে তাকে দিয়ে দিলাম। দেন আমরা নিচে চলে আসি, দেন আমরা অ্যাড্রেসটা দিব যে আমাদের এই শপটা বা আমাদের যে পেজটা আছে বা আমাদের যে বিজনেসটা আছে এটা আসলে কোন এলাকা ভিত্তিক। তো আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ওকে, ঢাকা এটা অ্যাড করে দিচ্ছি, সে অ্যাড করে নেই। ওকে, অ্যাড্রেসটা সেভ হয়ে গেছে। দেন আমরা নিচে চলে আসবো, নিচে এসে দেখতে পাচ্ছি আমাদের এখানে সার্ভিস এরিয়া আছে, ঠিক আছে। আর আমাদের যদি কোনো কিছু না থাকে, যেমন আমাদের বিজনেসে ফোন নাম্বার নেই, তখন আমরা এই অপশনগুলো সিলেক্ট করে দেবো। আমাদের বিজনেসে
ইমেল নেই তখন আমরা এটা সিলেক্ট করে দিব, লোকেশন নেই তখন আমরা এগুলো সিলেক্ট করে দিব যে মাই পেজ ডাজ নট হ্যাভ এ লোকেশন। ওকে, তো দেন আমরা দেখতে পাচ্ছি সার্ভিস এরিয়া, মানে আপনার যে বিজনেসটা আছে এটা আসলে কোন কোন জায়গাতে সার্ভিস দেয়। তো আপনার যদি ওয়ার্ল্ড ওয়াইড হয় তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নেই। আর যদি আপনি নির্দিষ্ট কোনো জায়গায় সার্ভিস দিয়ে থাকেন, যেমন আমি এটার সার্ভিস দিচ্ছি মনে করেন যে ঢাকায়, ঢাকা ডিভিশনে দিচ্ছি, তারপরে দিচ্ছি যে চিটাগং ডিভিশনে দিচ্ছি, দেন দিচ্ছি সিলেট ডিভিশনে। মনে করেন যে আমি 3টা ডিভিশনে কি করছি আমার সার্ভিসটা দিচ্ছি, তাহলে আমি 3টা ডিভিশন এখানে লিখে দিলাম। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে আওয়ার্স একটা বিষয় আছে। এই আওয়ার্স বিষয়টা হলো আপনার যে আপনার যে শপটা আছে এটা আসলে কখন খোলা থাকবে বা বন্ধ থাকবে এরকম কোনো বিষয়। যেমন এখানে যাচ্ছে নো আওয়ার্স অ্যাভেলেবল, যেটা নর্মালি কোনো আওয়ার যদি না দিতে চান তাহলে এটা দিয়ে রাখবেন। আর যদি এটা অলওয়েজ ওপেন দেন তাহলে হবে যে আপনার এই শপটা সবসময় খোলা থাকবে। যেমন এটা কিসের জন্য হতে পারে, এক্সাম্পল এখানে দেওয়া আছে দেখেন, পার্কস, বেঞ্চ, স্ট্রিট, মানে রাস্তা, এইগুলি সবসময় খোলা থাকে। যেমন আপনারা ফিলিং স্টেশন দেখতে পারেন যেগুলিতে আমরা তেল, পেট্রোল, গ্যাস এগুলি আমরা রিফিল করি। তো ওইরকম যে প্রতিষ্ঠানগুলি আছে এগুলি কিন্তু 24 ঘন্টা খোলা থাকে, যাতে করে ওগুলিতে দিতে পারে অলওয়েজ ওপেন। ঠিক আছে, তো এখানে অলওয়েজ ওপেন আমরা ইউজ করতে পারি। তো এই বিষয়টা আমরা দেখব। তো এখানে হচ্ছে পার্মানেন্টলি ক্লোজ একটা অপশন আছে, মানে আপনার এই দোকানটা এখন বন্ধ হয়ে গিয়েছে বা এটা আসলে চলবে না আর। তো দেন দেওয়া আছে যে ওপেন অন সিলেক্টেড আওয়ার্স। ঠিক আছে, তো আমরা যদি এটাতে যাই তাহলে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনার কোন দিন কয়টা বাজে দোকানটা খোলা থাকবে। আপনার কোন দিন কয়টা বাজে এটা খোলা থাকবে এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। যে আমি সাপোজ আমি যদি ধরি কোনো একটা শপিং সেন্টার, তাহলে আমি এটা দিচ্ছি যে সকাল 10টা বাজে খুলে প্রতিদিন, মানে মানডেতে সকাল 10টা বাজে খুলে এবং এটা রাত 10টা বাজে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তাহলে সেম প্রতিদিন আমি সেম দিয়ে দিচ্ছি। ওকে, প্রতিদিন সেম দিয়ে দিলাম। মনে হচ্ছে থার্সডেতে এসে কি করে, থার্সডেতে দুপুর 12টা বাজে দোকান খোলে। ঠিক আছে, তো 12টা বাজে দিয়ে দিলাম, কিন্তু বন্ধ করে 10টায়। ওকে, দেন ফ্রাইডেতে মনে করেন যে তার অফ ডে। ঠিক আছে, ফ্রাইডেতে কিছু দিব না। দেন আমরা স্যাটারডেতে চলে আসবো, আবার আখের জিনিসগুলি অ্যাড করে দিই। ওকে, অ্যাড করে দিলাম। তাহলে কি হলো, আমাদের এখানে প্রত্যেকটা দিনের জন্য আলাদা আলাদা একটা টাইম শিডিউল আমরা অ্যাড করে দিতে পারবো। এবং এটা কোথায় শো করবে, আমরা যদি একটু ফেসবুকে চলে যাই, আমরা ফেসবুকে যে কোনো একটা বিজনেস পেজে যেতে পারি। যেমন আমরা এখানে যেতে পারি সোনি র্যাঙ্কসেরটায় যাই। ওকে, যখন আমরা সোনি র্যাঙ্কসের ফেসবুক পেজটা লিখে সার্চ করছি তাহলে দেখেন এখানে নিচে লেখা আসছে ওপেন নাও, দেখা যাচ্ছে। জি ভাই, মানে এই শপটা এখন ওপেন আছে। ঠিক আছে, এই শপটা এখন খোলা আছে। বাট এটা যদি আমরা রাত 8টা 9টার পরে ট্রাই করতাম তাহলে দেখতে পাবো এখানে ক্লোজ নাও লেখা আছে। আমরা 8টা 9টার পরে ট্রাই করলে দেখবো এখানে ক্লোজ নাও লেখা আছে। তো আমরা যদি এরকম কোনো একটা কিছু দেখতে চাই, তো 2টা বাজে, এখন তো আসলে ওইভাবে কিছু ক্লোজ হয়নি, তা আমরা রাতের বেলা প্রয়োজনে ট্রাই করবো, বিভিন্ন ফেসবুক পেজগুলিতে ট্রাই করে দেখবো। তো ওগুলি তখন ক্লোজ নাও অটোমেটিকলি লেখা আসবে। তো আমরা যদি পেজটার ভিতরে যাই, ওকে পেজের ভিতরে চলে আসলাম। দেন আমরা এই পাশে ডিসক্রিপশনে দেখতে পাচ্ছি এখানে এই যে ওপেন নাও এই লেখাটা আছে, এটা কত আজকের দিনে, এই যে দেখেন কোন দিন কয়টা বাজে খোলা থাকে বন্ধ থাকে এগুলি সব দেওয়া আছে। দেন কোন দিন কয়টার সময় বেশি ট্রাফিক থাকে এই ওয়েবসাইটটাতে সেগুলিও কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো অটোমেটিকলি ফেসবুকে জেনারেট করে নেবে। ওকে, তো আমাদের পেজে চলে আসি। দেন আমরা আমাদের এভাবে আমরা চাইলে বিজনেস আওয়ারগুলি অ্যাড করে দিতে পারবো। তো আমরা এটাকে অলওয়েজ ওপেন করে দিচ্ছি, যেহেতু আমাদের এটা অনলাইন, সুতরাং এখানে সবসময় যে কেউ অর্ডার করতে পারবে, এটা অলওয়েজ ওপেন দিয়ে দিলাম। দেন দেখা যাচ্ছে টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, এটা কেবলমাত্র কোভিড-19 কারণে এসেছে, এই অপশনগুলি ছিল না। এটা এপ্রিলে কিংবা মের দিকে ফেসবুক অ্যাড করেছে নতুন করে, যে এটা নোটিশও দেওয়া ছিল। এই যে এখানে নোটিশ দেওয়া আছে দেখেন, যে ডিউ টু করোনা ভাইরাস, মানে করোনা ভাইরাসের কারণে আপনার বিজনেসের কোনো চেঞ্জ হয়েছে কিনা। ঠিক আছে, যেমন আমরা দেখে থাকি করোনা ভাইরাসের কারণে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছিল। যেমন আমাদের লকডাউনের কারণে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক আছে, কিছু প্রতিষ্ঠান সীমিত আকারে চলছিল। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে আমরা কি করতে পারি, যে আমাদের করোনা ভাইরাসের কারণে কোনো পরিবর্তন হয়েছে কিনা, যে ওপেন উইথ সার্ভিস চেঞ্জ, আপনি এখানে সার্ভিস চেঞ্জ দিয়ে দিতে পারেন। যে করোনা ভাইরাস কোভিড-19 প্যান্ডামিকের সময় কি হয়েছে, আমরা অনলাইনে সার্ভিস দিতেছি এখন শুধুমাত্র, অথবা আমরা ডেলিভারি দিতেছি বা ডেলিভারির জন্য আলাদা চার্জ নিচ্ছি, পিক আপ, এগুলিতে পরিবর্তন এনেছি, এগুলো দিতে পারি। ওকে, অথবা আমরা দিতে পারি যে কোভিড-19 কারণে আমাদের টেম্পোরারি ক্লোজ আছে আমাদের সার্ভিসটা, অথবা দিতে পারি অপারেটিং এজ ইউজুয়াল, মানে আমরা আগে যেমন ছিলাম এখনো ওইভাবে চলছে। ওকে, নিচে দেখা যাচ্ছে করোনা ভাইরাসের একটা আপডেট দিয়েছে ওরা নতুনভাবে, এটাও আপডেট নতুন এসেছে। তো এই আপডেটটা হলো আপনার করোনা ভাইরাসের কারণে আমরা দেখি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন তারা আপডেট করে। যেমন তাদের টার্মস এন্ড কন্ডিশন আগে ছিল মনে করেন যে তারা 1 ঘন্টার ভিতরে রিপ্লাই দেবে, বাট হয়তো বা এখন তারা 1 ঘন্টার ভিতরে রিপ্লাই দেবে না, কারণ তারা সীমিত সংখ্যক গ্রাহক নিয়ে
সেবা দিচ্ছে। আমরা দেখেছিলাম মোবাইল অপারেটরগুলি আগে বলে দিত তাদের কাস্টমার কেয়ারে ফোন দিলে যে তারা সীমিত সংখ্যক গ্রাহক নিয়ে সেবা দিচ্ছে, তার জন্য সার্ভিস পেতে একটু দেরি হতে পারে। ঠিক আছে, তো ওইরকম কোনো ইনফরমেশন যদি আপনার পেজে থাকে, আপনি চাইলে এগুলো এখানে অ্যাড করে দিতে পারবেন। পলিসি আপডেট আছে, পলিসি আপডেটে দেখা যাচ্ছে যে আমরা জানি বিভিন্ন কোম্পানির বিভিন্ন পলিসি থাকে মনে হয় যে বিভিন্ন একটা ব্যাংকে, ওই ব্যাংকে পলিসি ছিল যে আপনাকে প্রতিদিন ফর্মাল ড্রেসে আসতে হবে, টাই বাঁধতে হবে, বা যেভাবে হোক আপনাকে আসতে হবে আপনার অফিসে। তো ওর পলিসি ততদিন পর্যন্ত এটা ছিল। কোভিড-19 কারণে মনে করেন যে নতুন একটা পলিসি অ্যাড হয়েছে যে আপনাকে গ্লাভস পরে আসতে হবে, আপনাকে মাস্ক পরে অবশ্যই আসতে হবে, নতুন পলিসি আপডেট হয়েছে। তো যখন এরকম পলিসিগুলি আপডেট হবে আমাদের পেজে, তখন আমরা ওইগুলিকে কি করতে পারি, আর পলিসি আপডেটসে দিয়ে দিতে পারি। ওকে, দেন আমরা নিচে চলে আসি। জি ভাই, এখানে একটা প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? আমরা যখন কাজ করব, যে কোনো বায়ারের তো কাজগুলো করবো, বায়ারই তো আমাদের সব ইনফরমেশন গুলো দিবে, তাই না? হ্যাঁ অবশ্যই, বাইরের সব ইনফরমেশন আপনাকে দিয়ে দেবে। বাইরের যে বিষয়গুলি লাগবে সেই বিষয়গুলি বলে দিবে। বায়ার তার কোম্পানি সম্পর্কে একটা ডিটেলস আপনাকে বলে দিবে, এবার আপনি ওই কোম্পানির ডিটেলস অনুযায়ী আপনি বাইরের জন্য কাজ করা শুরু করে দেবেন। ওকে, তো দেন আমরা নিচের দিকে এসে দেখতে পাচ্ছি মোর অপশন আছে। তো মোর অপশনে আমাদের যে প্রাইভেসি এন্ড পলিসির যে ওয়েবসাইটের পেজটা আছে, ওই পেজটা আমরা এখানে দিয়ে দিব। দেন ইনফরমেশন আছে, এটা হলো আমাদের অ্যাবাউট পেজটা। ঠিক আছে, আমাদের বা বিজনেস সম্পর্কে কিছু একটা দিয়ে দেবো। দেন আমরা আমাদের প্রোডাক্টসগুলি অথবা এডিশনাল ইনফরমেশন লাগলে এগুলো দেবো। আমাদের যদি কোনো ওয়াইফাই থেকে থাকে ওইখানে ওই এরিয়াতে, তাহলে আমি দিয়ে দিচ্ছি আমাদের তো ওয়াইফাই আছে। ওয়াইফাইয়ের নাম হলো alikaka.com। ঠিক আছে, তো ওয়াইফাইটা হলো ফ্রি ওয়াইফাই দিয়ে দিলাম। সে কি বলছে, আমার ইয়েতে একটু প্রবলেম করছে, আমি এগুলো কেটে দিচ্ছি। ওকে, তাহলে আপনারা এখানে ওয়াইফাইয়ের নামটা দিবেন, দিয়ে আপনারা ফ্রি ওয়াইফাই বা যেটাই আপনারা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, দেন নিচের দিকে এসে দেখতে পাচ্ছি এখানে প্রাইস রেঞ্জ আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাইস রেঞ্জ আছে। এখন এই প্রাইস রেঞ্জটা আমরা প্রত্যেকটা প্রাইস রেঞ্জের নিচে দেখতে পাচ্ছি মিনিংটা দেওয়া আছে, যেটা দিয়ে কি বোঝাচ্ছে। তো প্রথমে ডলার সাইন দেওয়া আছে, একটা সাইন, তারপর দুইটা, তারপর তিনটা, তারপর চারটা। ঠিক আছে, ওকে, তো এই ডলার সাইন একটা, দুইটা, তিনটা দিয়ে কি বোঝাচ্ছে, একটা দিয়ে চিপ বোঝাচ্ছে, দুইটা দিয়ে মডারেট বোঝাচ্ছে, মানে একটা ধারণা দিচ্ছে। তো আমরা যদি এটাকে আরেকটু ধারণা নিতে চাই, আমরা ধারণাটা এভাবে নিতে পারি, যেমন আমরা একটা নিউ নোট নিয়ে নেই। ওকে, এখানে একটা ডলার দেওয়া আছে, এই যে একটা ডলার সাইন দেওয়া আছে। তো একটা ডলার সাইন ইজ ইকুয়াল টু এত হতে পারে যে 1 ডিজিটের কোনো অক্ষর, যেমন 0 থেকে 9। ওকে, তারপরে ডাবল ডলার যখন দেওয়া থাকবে তাহলে আমরা ধরতে পারি যে দুইটা ডিজিটের, যেমন 0 থেকে 999। ঠিক আছে, এখন এখানে কিন্তু 1 টাকার লাগে 100 হয় না। এখন যদি আমি এখানে 100 দিয়ে দিই তাহলে কিন্তু এটা 3টা সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমরা 99 পর্যন্ত যেতে হবে। ওকে, 9, তার মানে আমরা সহজেই বুঝতে পারছি যে 3টা ডলার মানে কত হবে আমাদের, 3টা ডিজিট হবে। মানে 3টা ডিজিটের ভিতরে যে বিষয়গুলি থাকবে এগুলি। এখানে এটা হতে পারে, এটা 700 হতে পারে, 750 হতে পারে, এটা হতে পারে 150 হতে পারে, আবার এটা হতে পারে সর্বোচ্চ 999 পর্যন্ত। যখন এটা 1 টাকা বেড়ে যাবে, যখন এটা 100 তে চলে যাবে, 000 চলে যাবে, তখন আবার এটা 4 সংখ্যায় চলে যাবে। ঠিক আছে, তো এরকম সার্ভিস, মানে আমাদের যে প্রোডাক্টগুলো আছে, আমরা যেহেতু এটা অনলাইন সার্ভিস দিচ্ছি, এটার যে প্রোডাক্ট বা সার্ভিসগুলো আছে এগুলি আসলে প্রাইস রেঞ্জটা কেমন, এটার মানে আমার যে প্রোডাক্ট শপটা আছে বা আমার যে ই-কমার্স ওয়েবসাইটটা আছে এটাতে প্রাইস রেঞ্জটা কেমন। তো আমি এখানে মডারেট বা এক্সপেন্সিভ দিয়ে দিচ্ছি। মনে করেন যে এখানে মোটামুটি দামি বা মডারেট এরকম টাইপের আছে, তো আমি এখানে এক্সপেন্সিভ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এখানে কম দামি বেশি দামি পণ্য থাকবে। তো ওকে, তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি আদার্স অ্যাকাউন্ট আছে। আদার্স অ্যাকাউন্ট হলো আপনার এই ফেসবুক পেজটাকে আপনি চাইলে বিভিন্ন ফেসবুক আদার্স কোনো ফেসবুক পেজ অথবা টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইউটিউব, কিউ এগুলো যে কোনো একটার সাথে অ্যাড করতে পারবেন। আপনি জাস্ট ওটার নাম দেবেন, যেমন মনে করেন যে আমরা এখানে নাম দিচ্ছি alikaka.com। দেন আমরা কি করবো, আমাদের পেজটা সিলেক্ট করে দেবো, যেমন মনে করেন যে এটা আমার ইউটিউব চ্যানেল, এটা দিয়ে দিলাম। তাহলে কি করবো, আমরা এটা সেভ হয়ে যাবে। যখন আমরা এখানে সেভে ক্লিক করবো, খালি জায়গায় ক্লিক করবো, তখন আমরা দেখতে পারবো ইউর চেঞ্জ হ্যাভ বিন সেভড। ওকে, দেন আমরা কি করবো, আমাদের পেজে চলে যাই। আবার আমরা দেন আমরা ভিউ অ্যাজ ভিজিটরে যাই, যে আমাদের ভিজিটররা আমাদের পেজে আসলে কেমন দেখতে পাবে। ওকে, তো দেখতে পাচ্ছি আমাদের ভিজিটররা যদি আমার পেজে আসে তাহলে এই অপশনগুলো সে দেখতে পারবে, যে যে বিষয়গুলো আমরা অ্যাড করেছি সবগুলি বিষয় দেখা যাচ্ছে এখানে মোটামুটি। তো আমাদের সার্ভিস আওয়ারটা এখনো পর্যন্ত অ্যাড হয়নি, কারণ আমাদের পেজে এখনো পর্যন্ত কেউ রিচ করেনি। ঠিক আছে, কেউ এখনো আমাদের পেজে ইন্টারেক্ট করেনি, এই জন্য হলো যে আমাদের এখানে সার্ভিসটা আপডেট হয়নি। ওকে, তো আমরা যে ইনফরমেশনগুলি অ্যাড করলাম এটা হলো বিজনেস পেজ সেটআপ।
আমরা যে ইনফরমেশনগুলি অ্যাড করলাম এবং বিজনেস পেজটা ক্রিয়েট করলাম, এগুলি সহ মিলিয়ে একসাথে বলে বিজনেস পেজ সেটআপ। ঠিক আছে, এখন আমরা আরেকটু বিষয় দেখি, সেটা হলো যে আমরা এটাই দেখবো আজ, এর বেশি আর কিছু দেখবো না। সেটা হলো যে আমরা সিটিএ বাটন অ্যাড করা দেখবো। ঠিক আছে, আমরা সিটিএ বাটন বা সিটিএ এর ফুল মিনিং কি আমরা জানি? সিটিএ, ওকে, কস্ট পার অ্যাকশন। আচ্ছা, সিটিএ এটা হবে কল টু অ্যাকশন। ঠিক আছে, কস্ট পার অ্যাকশন এটা না, এটা হবে যে কল টু অ্যাকশন। এবার অ্যাকশন কথাটা কি আমাদের মনে আছে? আমরা প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসে, সরি আমাদের ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা বলেছিলাম, মনে আছে অ্যাকশন বিষয়টা কি? অ্যাকশনটা, উদ্যোগ নেওয়াটা হলো ক্যাম্পেইন ছিল, আর অ্যাকশনটা ছিল আমাদের হলো আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্যটা পূরণ হওয়া, মনে আছে? অ্যাকশন কোনো একটা কাজ করা, যে কোনো ধরনের কাজ করা। হ্যাঁ, আপনাদের ব্যাচে মেবি লিপস্টিক সেল করেছিলাম, তাই না? লিপস্টিক সেল করেছে। হ্যাঁ, আমরা লিপস্টিকের ওই উদাহরণটা দিতে গিয়ে দেখেছিলাম। অ্যাকশনটা হচ্ছে ভাইয়া আমার প্রোডাক্টটা কতজনের কাছে রিচ করতে পারলাম, মানে কতজনের কাছে বিক্রি করতে পারলাম, এটা না? সেটা এক এক সময় এক একটা হয়ে যাবে অ্যাকশন। মনে করেন যে আপনি অ্যাকশন নিয়েছেন কাউকে খুন করবেন, ঠিক আছে, তখন আপনি যখন কাউকে খুন করতে পারবেন তখনই আপনার অ্যাকশনটা সাকসেস হবে। ঠিক আছে, এখন আপনি মনে করেন যে চাচ্ছেন কারো কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছে দিবেন, তাহলে পৌঁছে দেওয়াটাই হলো অ্যাকশন। আপনি চাচ্ছেন এটা সেল করবেন, তাহলে সেল করানো পর্যন্তই হলো অ্যাকশন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে যেমন আমরা অ্যাকশন বলতে কি বুঝি, আমরা যেমন টিভি সিনেমায় আমরা দেখি না যে সময় ফিল্মটা রেকর্ডিং করা শুরু হয় তখন ডিরেক্টর অ্যাকশন বলে জুড়ে চিল্লান মারে, তাই না? কারণ এখানে আসলে মূল কাজটা তখন থেকে শুরু হয়, বা তার উদ্দেশ্যটা এতক্ষণ যে তাই সে সেটআপটা করেছে, স্টুডিওটা সেটআপ করেছে, স্টুডিও সেটআপের মূল কারণ ছিল এখানে কিছু রেকর্ডিং করবে, এবং যে রেকর্ডিংটা করার জন্য তারা এতক্ষণ ওয়েট করছিল সেটার জন্য সে অ্যাকশন বলে চিল্লান দেয়, তাহলে ভিডিও রেকর্ডিং স্টার্ট হয়। ওকে, বা ওখানে ওই সাবজেক্টগুলি মুভমেন্ট শুরু করে। ওকে, তা আমাদের এখানে যেটা হবে কল টু অ্যাকশন, সেটা হলো আমাদের যে উদ্দেশ্যটা আছে বা আমাদের এই পেজটার যে মোটোটা আছে বা যে মূল কাজটা আছে সেটাতে যাওয়ার জন্য আমি কি করব, একটা বাটন দিয়ে দেবো। ঠিক আছে, বাটনের মাধ্যমে আমি ওই ইউজারের কাছ থেকে সরাসরি তথ্য নিতে পারবো, অথবা ওই ইউজারকে সরাসরি আমার ওই অ্যাকশন পেজে নিয়ে যেতে পারবো। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাড এ বাটন দেওয়া আছে, তো এটা হলো আমাদের কল টু অ্যাকশন বাটন। তো আমরা কি করবো, ভিউয়ার্স ভিজিটরে গিয়ে দেখি এটা কি আছে। আমরা গিয়ে দেখছি এটা সেন্ড মেসেজ দেওয়া আছে। ঠিক আছে, এটা সবসময় এটা ডিফল্ট ভাবে সেন্ড মেসেজ দেওয়া থাকে। তো এখন আমরা এখানে অ্যাড এ বাটনে ক্লিক করে আমরা বিভিন্ন বাটন অ্যাড করতে পারবো। এটা হলো আমাদের পেজের কি ক্যাটাগরি ওয়াইজ, যেমন আমরা যদি বাটনটাতে অ্যাড করে ক্লিক করে দেখি এখানে কি কি আছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের বাটন আছে, ফলো, ভিউ এ গিফট কার্ড, স্টার্ট অর্ডার, বুক নাও, কল আস, অনেক অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে আছে। আপনার যদি কোনো রেস্টুরেন্ট হয় তাহলে আপনি দিবেন স্টার্ট অর্ডার। ঠিক আছে, আপনার যদি অর্গানাইজেশন হয় তাহলে আপনি দিতে পারেন কল নাও। ঠিক আছে, অথবা আপনি এখানে যে কোনো কিছু দিতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেজ অ্যাড করতে পারেন, সেন্ড ইমেইল অ্যাড করতে পারেন, সাইন আপ অ্যাড করতে পারেন, যা ইচ্ছা তাই অ্যাড করতে পারেন। আপনার যদি কোনো গেম এর জন্য পেজ ক্রিয়েট করে দেন তাহলে প্লে গেম দিতে পারেন। ঠিক আছে, এটা আপনার মতো করে আপনি দিতে পারেন। বাট আমাদের ওয়েবসাইটের জন্য আমরা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়? সব নাও। আমাদের ওয়েবসাইটের জন্য হয় শপ নাও, কারণ আমাদেরটা হলো একটা ই কমার্স ওয়েবসাইট, এটাতে আমরা শপিং সার্ভিসটা দিয়ে থাকি। তো এখানে আমাদের অ্যাকশনটা হবে শপে। ঠিক আছে, তো আমরা শপ নাও দিয়ে দিলাম। দেন আমরা শপ নাও ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটে যাচ্ছে। আমাদের ওয়েবসাইট ছিল, আজ জানি না এই নামে কোনো ওয়েবসাইট আছে কিনা, দিয়ে দেই। ওকে, সেভ দিয়ে দিলাম। দেন কি হলো, দেখা যাচ্ছে আমাদের এডিট নাও বা আমাদের যে শপ নাও এই বাটনটা আমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে। আমরা যদি ভিজিটরে যাই দেন আমরা দেখতে পাবো বিষয়টা আসলে হলো কিনা। দেখা যাচ্ছে এটা এখনো হয়নি, আমরা একটু রিলোড দিই তাহলে এটা হয়ে যাওয়া উচিত। ওকে, তাহলে দেখা যাচ্ছে আমাদের পেজে শপ নাও বাটনটা অ্যাড হয়ে গেছে এবং এটা সামনে শপিং এর একটা আইকনও চলে এসেছে, এবং নিচে কোথায় যাবে ক্লিক করলে সেটারও একটা অ্যাড্রেস চলে এসেছে। আমরা যদি শপ নাওতে ক্লিক করি এখন তাহলে কি হবে, alikaka.com এ চলে আসবে। ঠিক আছে, এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি সে এই অ্যাড্রেসটাতে চলে আসবে। ওকে, তাহলে আমরা যে বিষয়গুলো দেখলাম এখানে সিটিএ বাটন অ্যাড করা বা আমাদের যেই বিজনেস পেজ সেটআপ করা, ওই বিষয়গুলি নিয়ে কারো কোনো সমস্যা আছে? স্বপ্নাও বাটন কিভাবে একটু এনেছেন একটু বলবেন? আচ্ছা, আমরা এখানে অ্যাড যে বাটনটা থাকবে, অ্যাড বাটন, আমরা এডিট বাটনে গিয়ে আমরা এটাকে দেন আমরা আবার এটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমরা জাস্ট এখানে এই অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করলে আমাদের এরকম অপশন আসবে, এখান থেকে আমরা যে কোনো একটা বাটন এখান থেকে অ্যাড করে দেবো। আমাদের বিজনেস পেজ রিলেটেড যে বাটনটা আছে ওই বাটনটা কি করবো, আমরা এখানে অ্যাড করে দেবো, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? ওকে,
দেন আমাদের যে বিষয়গুলি থাকবে এটা হলো যে আমাদের পেজটাকে আমরা ভিউ করার জন্য আমরা কি করব, ভিউ অ্যাজ ভিজিটরে যাব। আমরা পেজটাকে ভিউ করার জন্য আমরা ভিউ অ্যাজ ভিজিটরে গিয়ে আমরা প্রতিবার চেক করতে পারবো যে আমাদের এই পেজটা যদি ভিজিটরের সামনে যায় তাহলে কিভাবে যাবে। আমরা এখান থেকে এটা চেঞ্জ করতে পারবো বা এটা কিছু ডিলিট করে দিতে পারবো, ওটা আমরা নিজেদের মতো করে করতে পারবো। তাহলে আমরা আশা করি আমাদের বিজনেস পেজ ক্রিয়েশন নিয়ে আমাদের প্রবলেম থাকবে না। আমরা আগামী ক্লাসে আমরা পেজে কয়টা বাটন অ্যাড করা যাবে? বাটন একটা অ্যাড করা যাবে, এট এ টাইম একটা বাটন চলবে এখানে। ভাইয়া একটা আইডি দিয়ে কতগুলো পেজ ক্রিয়েট করা যাবে? এটার কোনো রেস্ট্রিকশন নেই, ফেসবুকে ওভাবে কোনো রেস্ট্রিকশন নেই। আপনি আনলিমিটেডই আপাতত বলে নেওয়া যায়, আনলিমিটেডই ওপেন করতে পারবেন। বাট এখানে কিছু পেজ যদি আপনি রেগুলার ম্যানেজ না করেন তাহলে ওই পেজগুলো আনপাবলিশ হয়ে যায়, তবে অ্যাকাউন্টের উপরে কোনো চাপ আসে না, আপনি ইচ্ছা মতো পেজ ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো আমরা আজকে যে বিষয়গুলি দেখলাম এগুলি আমাদের আজকে পর্যন্ত ততটুকুই থাকবে। আমরা আগামী ক্লাসে আমরা ফেসবুক বিজনেস পেজটাকে কাস্টমাইজ করা দেখবো। দেন আমরা কি করব, আমরা বলেছিলাম যে আমরা বিজনেস ম্যানেজারের পরে আমরা কমার্স ম্যানেজারে চলে যাব। দেন আমরা কিভাবে ফেসবুকে কিছু অ্যাডভান্স ফিচার আছে আপনারা জানেন, আমরা সবাই হয়তো বা বিষয়গুলি নিয়ে ঘাটাঘাটি করিনি। ফেসবুকে কিছু অ্যাডভান্স ফিচার আছে যার জন্য আমরা একটা ই কমার্স ওয়েবসাইটের মতো করে আমরা পেজটাকে ক্রিয়েট করেছি। তো আমরা এই ওয়েবসাইটটাকে কি করব বা এই পেজটাকে একটা ই কমার্স প্ল্যাটফর্ম বানিয়ে ফেলবো, যেন মানুষ আমার এই ফেসবুক পেজে এসেই আমাদের অর্ডার করতে পারে। মোট কথা এটার ভিতরেই আমাদের প্রোডাক্ট থাকবে, সব সার্ভিস থাকবে, সব কিছু এটার ভিতরেই সে অর্ডার করতে পারবে। ফেসবুক যেহেতু এই সুবিধাগুলি দিয়েছে আমরা চাইলেই ওই সুবিধাগুলি নিজেরা নিতে পারি। ওকে, তাহলে আমাদের আজকে পর্যন্ত বা এখন পর্যন্ত আমাদের কোনো প্রশ্ন নেই, আর প্রশ্ন থাকারও কথা না, কারণ খুবই বেসিক ছিল। ভাইয়া আজকের ক্লাসটা কি ক্লাস ড্রাইভে থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। থ্যাংক ইউ। আজকে অনেক কথা বলে ফেলেছি। মানে এডিটির জন্য ডেডিকেটেড